আমরা নূতন যৌবনের দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত। তুমি এখানে দাঁড়িয়ে কথা বলেছো, আমাদেরকে দেখিয়েছো, বাজে কথা বলতে হবে না আমার বাবার নামে। ও তুই পয়সা দিলি খালি ভোলাবো মনে আমার। এই যে তোমার ইউকে ভিসা ক্যান্সেল হলো, এরপরে জাপান ইউএস এর সব ক্যান্সেল হয়ে যাবে, তখন কি হবে? কি হবে? হবে না। কি করে হবে না? কেন? আমার বাবাকে এসব বললে আমি মানবই না। আজকে 1 তারিখ 1 নভেম্বর 2024, এখন বিকেল 3:30। আমাদের জননীর 5 তলায় আজকে ভরপুর আনন্দ। আজকে দিওয়ালি উপলক্ষে প্রচুর খাওয়া দাওয়া আর আনন্দর আয়োজন হয়েছে জননীতে। বসুমতী চালের পোলাও, চিকেন কষা আর সেই সঙ্গে পায়েস অলরেডি রান্না হয়ে গেছে। মৈত্রেয়ী পায়েস রান্না করে ফেলেছে আর এখন আয়োজন চলছে পোলাও আর চিকেন কষার। আর জল ভরা, জলটা ভরছে ঝন্টু। আচ্ছা তো দেখাবো, তুই একটু সবাইকে শুভ দীপাবলি বলে দে। আজকে ভোরবেলায় 4:45টার সময় আমি বিয়াস আর পৃথ্বীজিৎ ব্যাংকক থেকে বাড়িতে এসেছি। আমরা তো এসে ঘুমিয়ে পড়েছি স্নান করে। মৈত্রেয়ী, অরিন্দম, জয়িতা, মৌসুমী সবাই মিলে আয়োজন করছে। আজকে আগেই আমাকে বলে রেখেছিল 1 তারিখে সন্ধ্যেবেলা এই অনুষ্ঠানটা হবে। আমরা সবাই মিলে আজকে এনজয় করব আর পোলাও, মাংস আর পায়েস খাবো। আর তাই নিয়েই আজকের ভিডিও। হাফ লিটারের 8 প্যাকেট দুধ নিয়েছি আর প্রত্যেক হাফ প্যাকেটের জন্য 1 মুঠ করে চাল নিয়েছি। এই কেশর আমি কাশ্মীর থেকে নিয়ে এসেছিলাম, শ্রীনগর থেকে। 3 জনে মিলে পায়েস। এই তুই যে ওকে বউ, ও তো তোমার বউ, ছোট বউয়ের বান্ধবী। তো ওই বান্ধবী তো কি? তো বান্ধবী আসবে না পায়েস রান্না করতে? ছোট বউকে হেল্প করতে এসছে। না, হেল্প করতে আসে আমি ও বরং তাহলে ওকে মেজে বউ করে নেবে? হ্যাঁ, বাবা ওকে মেজে বউ না, ওকে দাদা আমার তো বিয়ে হয়ে গেছে। এখানে মৌসুমীর ঘরে মাংসের জন্য আলু আর পেঁয়াজ কাটা হচ্ছে। আদিকে সবাই চেনেন। আদিত্য আবার ট্রেন্ড শেফ, পাশ করা। আমরা মূর্খ শেফ। হ্যাঁ, আমরা মূর্খ শেফ। মূর্খ শেফ। হ্যাঁ, আমরা ডিগ্রি ছাড়া শেফ। আজকে রাতে জমে যাবে বসুমতী চালের পোলাও আর দেশি মুরগির কষা কষা ঝোল। আরও আছে বসুমতী চালের পায়েস। তোর জীবন বাঁশের বাগান? হ্যাঁ, সবার জীবনই বাঁশের বাগান। তোর বাপের নয়? তোমার তো ফুলের বাগান। যাক, বুঝেছিস। এইভাবেই চল যাতে জীবনটা ফুলের বাগান হয়। গেঞ্জির মধ্যে জীবন তো নয়, যেন বাঁশের বাগান। কি সব করেছিস এগুলো? হ্যাঁ, প্রথমত আমার গেঞ্জি না, এটা তোমারই গেঞ্জি। বলিস কি রে? তুমি ছেড়েছো সেটা আমি পড়েছি। তোমার ছাড়া বাঁশের বাগানটা আমি তুলেছি বলেই তোমারটা ফুলের বাগান হয়েছে। ওহ, এইসব আমি কিনতেই পারি না। জন্টু, তুমি সন্ধ্যেবেলা কি করবে আজকে? হ্যাঁ, নাচ। কি নাচবি? কোন গানের সঙ্গে? বল, আমি নাচবো, সবাইকে নাচাবো। আমি নাচবো, সবাইকে নাচাবো তার সঙ্গে। বলিস কি রে? হ্যাঁ, তোমাকেও। আমাকেও? পায়েসে ঘিও দাও? হ্যাঁ, এটা কি পায়েসের টেস্ট বাড়ে? আরে দিয়ে আসি। হ্যাঁ, মৈত্রেয়ী পায়েসটা সেরা করে। 25 জনের জন্য পোলাওতে ক কিলো চাল লাগবে? 2.5 কিলো মতো। বাচ্চা কাচ্চা আছে, হয়তো সবটা লাগবে না। আমাদের আবার কালকেও একটু খাওয়া হবে বাসি। ও
কি কাজ সানা, কি করছিস? রসুন কষাচ্ছি। সানা, লাইফস্টাইল ব্লগ মানে কি রে ভাই? লাইফস্টাইল ব্লগ যে ডেইলি লাইফটা ওটাকে ক্যাপচার করা হয় ক্যামেরাতে। আহারে, তাহলে আমরা এবার থেকে রোজ লাইফস্টাইল ব্লগ করবো, বুঝলি তো? জননীর 5 তলা। না, দরকার নেই। কি করলি এখানে? আদা রসুন বাটলাম। এবার কম্বোডিয়া গিয়ে আমি একটা দুর্দান্ত জিনিস খেয়েছি, সেটা কম্বোডিয়ার ভিডিওতে তো আসবেই, তা হচ্ছে আমক। জানি না কজন জানেন, অসাধারণ। এরকম কারি না আমি জীবনে খাইনি, এত টেস্টি। আমক 3 রকমের, নারকেলের মধ্যে হয়, আর পটে হয়, আবার কলা পাতার মধ্যে হয়। অসাধারণ, নারকেলের সঙ্গে লেবু পাতার ফ্লেভার, দুর্দান্ত টেস্টি একটা কারি। সেটা কম্বোডিয়ার একদম অথেন্টিক একটা কারি, দুর্দান্ত টেস্ট। কি করলি তুই? জল বললাম, আর হাফ জল দেন, এটার থেকেও হয়েছে। ও, মাংসে আলু দেওয়ার কথা ছিল না, এটা শুধুমাত্র আলু প্রেমীদের জন্য। পৃথ্বীজিৎ না হলে খসে যায় মাংসে আলু না পেলে। পৃথ্বীজিতের জড়িদারও খসে যায়, আর আমাদের 5 তলার জামাই আছে মেনলি তার জন্য। আলু ছাড়া মাংস এটা হয় নাকি? পোলাও এবং পায়েস দুই হচ্ছে বসুমতীর গোবিন্দভোগ চালে। হাঁড়িটা দেখুন একবার, এটা কি স্পেশালি কেনা হয়েছে হাঁড়িটা? এটা দইটা আনতে খাই ছিল। কি করছিস বাবু? এই তো পেঁয়াজ আদা রসুন এসব ভাজছি। চিকেন তো ম্যারিনেট করা নেই গো। দেশি চিকেন। দেশি? সাবাস, জয়িতা সাজগোজ করে এলো। হ্যাঁ, আমি এসব কিন্তু দেবো ভিডিওতে। বাবুকে একদম রামু কাকা, রামুর মতো লাগছে না? হোটেলের রামু। বাবু তোকে দেখ কি বলছে, আবার ধাবা হোটেলের রামুর মতো দেখতে লাগে। রামুর মতো লাগছে। হ্যাঁ, এই 4 মাস তো ওরকমই ছিলাম। বসুমতীর গোবিন্দভোগ চাল এখানে ধুয়ে শুকাতে দেওয়া আছে পোলাওয়ের জন্য। কতটা লঙ্কা দিচ্ছিস? হ্যাঁ, অনেকটা। বাচ্চারা খাবে, বাচ্চারা খাবে। ধুয়ে খাবে। এখানেও শুকনো লঙ্কা আছে। হ্যাঁ, এখানেও শুকনো লঙ্কা আছে। না, এটা কাজ পাবে না। না ওই যে ওই ভিতরে ফোড়নে আছে। ফোড়নে আছে। হেভি ঝাল হবে রে। এখনো গুঁড়ো যাবে। 3টে শুকনো লঙ্কা। পড়েছিস কি? বাচ্চাগুলো খাবে না? খাবে না, খাবে। 18+ এটা। নিচে একটা তাওয়া বসিয়ে দিয়েছিস নাকি? হ্যাঁ। বাহ, তো ফাটাফাটি হয়ে গেছে রে রং। ফাটাফাটি। বাবু তোকে দেখে বেশ গর্ব হচ্ছে, তুই রান্না করছিস কিন্তু আলটিমেটলি। করছি না, আমি কমতি নাড়াচ্ছি, বংশ পরম্পরা। না না, মৈত্রীও দারুণ রান্না করে। আর জয়িতার কথা বললাম না, জয়িতা ফাটাফাটি রান্না করে। দেবো একটু নাড়িয়ে? না বল। কুন্তির ভাতটা কতটা বুঝু। সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ জমাটি ব্যাপার হচ্ছে। এটা এডিট করে দেবে, আমি জানি। কি বলো? ওই যে ওদের ডিরেক্টর অ্যাক্টর অ্যাক্ট্রেসকে ডেকে আনবে, আর এটা অ্যাক্টর অ্যাক্ট্রেস যে ডিরেক্টরকে ডেকে নিয়ে আসছে, ক্লিপিংস নিয়ে যাও। আর ডিরেক্টর ঘুমিয়ে ঘুমিয়েই না, করছে। ঘুমিয়ে বলছি, আর সারা রাত জেগে এসছি না, আর পাচ্ছি না, হয়ে গেছে। একে তো বিনা পয়সার সব কলা কুশলী, আবার কি তাহলে আবার ডিরেক্টরকে ডেকে নিচ্ছে শুটিং করছে। হয়ে গেল? না হ্যাঁ, করছে। ও ফাটাফাটি কি বানাচ্ছিস রে? ও দুর্দান্ত। এবার ওই ঘরে কেন নিয়ে যাচ্ছিস? এখন এখানে পোলাও হবে। হ্যাঁ, এখানে পোলাও হবে, এখন ওই ঘরে বসানো হবে। ওরে বাবা, এটা হচ্ছে জয়িতার ঘর। এখানে এখন কষাবি? ইয়েস। জল পড়বে। আমাদের বাইরেটা কিরকম সাজিয়েছে দেখুন, এরা দারুণ লাগছে। জয়িতার ঘরে মাংসটা কষানো হবে, আমাদের ঘরে এবার পোলাওটা হবে, না হলে দেরি হয়ে যাবে দু জায়গায় প্যারালালি না করলে। এই হচ্ছে জয়িতার রান্নাঘর। এখন এখানে বাকিটা রান্না হবে, আমাদের ঘরে পোলাও হবে। চল চল তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমাদের এই অবস্থায় তো
আরে তাড়াতাড়ি রেডি হয়ে নে, গান গাইবি তো তাড়াতাড়ি। তুমি আবার কি সাজুগুজু করবে না? সেজে এসো, সেজে এসো। তুমি আমাকে এখন তুলছো আমার ভিডিও। জন্টু তুই একটু ভালো করে পরে আয় জামা কাপড়। হ্যাঁ, ঝন্টুকে সাজিয়ে দিই। কেন এরকম করছো কেন? আরে মুখটা দেখাও। না, আমি এখন সেজে গুজে মুখ দেখাবো। ওরে বাবা, মৈত্রী এখন এখানে পোলাও করবে। মৈত্রী পোলাওটাও ফাটাফাটি করে। হ্যাঁ, আমার বউ সব কিছুই ফাটাফাটি করে। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, বললে আমার বউ? আমার বউ খুব ভালো, এটাই বললাম। এটা কিসের জন্য বললে? এমনি বউকে বউকে সবসময় দিচ্ছি, বউকে দিতে হয় মানে কি চাই? কিচ্ছু চাই না, নিঃস্বার্থ। চাল নিয়ে এসো। হ্যাঁ, একটা আলু দে না খাই বাবু। নাও না গো। আলুগুলো তাকিয়ে তাকিয়ে দেখছে আমাকে। ও যা গন্ধ বেরিয়েছে না। তুমি এত সেজেছো কেন আজকে? আমার বাবা ব্লগ করবে, সুন্দরী বাবা সুন্দরী মেয়ে না হলে ভালো লাগবে? সুন্দরী বাবা? এত প্রশ্ন লোক, হ্যাঁ, এমনি আমার অস্তিত্ব নিয়ে এত প্রশ্ন লোকে, তারপরে যদি সুন্দর বাবা সুন্দরী মেয়ে না হয় তখন লোকের প্রশ্ন তুলবে না? এটা অনেকেরই প্রশ্ন যে মৌসুমি আমার কি রকম নেই, তাদের উদ্দেশ্যে বলছি। মৌসুমী আমার আগের পক্ষে। তোমার আগের পক্ষের হতে পারে, তুমি অ্যাডপ্ট করেছো, কিন্তু আপনিয়েছি আমি। আপনিয়েছে মৈত্রেয়ী। আমাকে অ্যাডপ্ট করে মৈত্রী দেবী গাড়ি চাপিয়ে দিয়েছে। এই যে আরেকজন চলে এসছে। আরে মাংস কতদূর? কমপ্লিট? বাহ, ফাটাফাটি। এই যে আরেকজন। আরে কেন, কি হয়েছে? তোরসার মা বর্ষা। আরে তুই সেজে গুজে আয়, তারপর আমি নিচ্ছি আবার। আমাদের হীরের টুকরো জামাইও রয়েছে, সেও আসবে। হীরের টুকরো জামাই হীরক কোথায়? সেও অফিস করছে? আচ্ছা, তার সময় তাকে চেনেন আপনারা, আগে দেখেছেন। এখন সময় 7টা 5। পৃথ্বীজিৎ এসেছিল, বাড়ি চলে গেছে, আবার আসছে একটু পরে। ও জাস্ট 5 মিনিটের জন্য এসেছিল কিছু জিনিস নিতে। ওই ও মা, কি সেজেছিস রে! আমাকে একটা দে না, আমি ফাটাবো। এটা কিভাবে ফাটায়? হ্যাঁ বাবা, আমার তো হাতের থেকে আমার ইয়েটাই, ব্রেসলেটটাই ছিটকে গেল রে। এই এত ইয়ে, এদিকে তাকা একটু। এবার কতক্ষণ সিদ্ধ হবে? এই জলের মাপটাই আমি বুঝি না। না, গন্ধ কিন্তু ভাই একটা চারিদিকে মমা করছে তো, চারিদিকে একটা গন্ধ। হ্যাঁ, আমি হ্যাঁ। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে গন্ধ পাচ্ছি আর কি, ওরকম একটা ব্যাপার। মানে লিফট থেকে যেয়ে নেমেছি, গন্ধে মমা করছে। ভালোই হয়েছে। না ভালো, এখনো বলা যাচ্ছে না। না না, ভালো হবে কেন বলতো? হ্যাঁ, বসুমতির বাসমতি ইউজ করা হচ্ছে তো, না ভালো হবে। বসুমতির বাসমতি না, বসুমতির গোবিন্দভোগ। আচ্ছা, এটা গোবিন্দভোগ? পোলাও বাসমতিতে হয় না, ঠিক, ঠিক। পোলাও গোবিন্দভোগে হয়। ঠিক, ঠিক, ঠিক। বিরিয়ানি বাসমতিতে। আচ্ছা, না না, আরে পোলাও বাসমতি দিয়ে করলে তো কি এমন, তোর বিশুদ্ধবাদীদের কি তাতে কোনো আপত্তি আছে? না মানে কেন, করা যায় না? বাবা, এই দেখুন এরা কি করছে। এই বেশি ধুমধাম করে আওয়াজ করবি না কিন্তু। আমাকে একটা দে না, আমাকে একটা দে না, দে না, একটা দে না। কি রেস্কিউটি? একটা দে না, একটা দে, একটা দে। বাবা, এটা কি বাজি রে! যা, ফাটলই তো না। এই যে আমাদের হীরের টুকরো জামাই হীরক। নমস্কার, শুধু নমস্কার বললে হবে? তোমার আজকে সবাইকে শুভ দীপাবলি। সবাইকে শুভ দীপাবলি, সবই তো ঠিক আছে, কিন্তু রান্না তো করার কথা ছিল তোমার। আরে তুমি এরকম গদগদভাবে ইয়ে করলে হবে? হীরক দারুণ রান্না করে, কিন্তু আজকে ফাঁকি দিয়েছে। কমপ্লিট মৈত্রেয়ী? লাস্ট ফিনিশিং।
বর্ষা কি সাজ দিয়েছে বর্ষা, ফাটাফাটি। আজকে 1 তারিখ 1 নভেম্বর, সেটা তো বলেইছি। আজকে আমার বাবারও জন্মদিন। এখন আমি টুক করে বাবার ওখানে যাব, আসবো, তারপরে আবার এখানে জয়েন করবো। কতক্ষণ ধরে বসেই আছি, আধ ঘন্টা থেকে বেশি হয়ে গেল। দাঁড়া, আমি এখন আধ ঘন্টা টাইম নিচ্ছি, আধ ঘন্টা ঘুরে আসছি, তারপরেই তোদের গান রেকর্ড করব। যাও যাও যাও। তোরা তোদের নামগুলো বল। আমি সানা। আমি ওলি। আমি কৃতি। আর আমি জানতু। আর ওটা কে? আর আমি জগলু। আর আমি তোষা। ওটা হচ্ছে জগলু। বেগুনিও হয়েছে। ওয়াও। আর পোলাও, এটা পায়েস। ওইগুলো না, ওইগুলো সামনে। এই গান কে করবে? আরে আমরা চলো 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 চলো। আমরা আমাদের ট্র্যাডিশন করছি। হীরের টুকরো জামাই কোথায়? জামাই কোথায় আমাদের? এই ঘরে নেই। অরিন্দম আমার জামাই। হ্যাঁ, তো হাসছিস কেন? এই গান কর। আমাদের জামাই কোথায়? এই মুনমুন। হ্যাঁ, এখন আমরা রয়েছি অরিন্দমদের ঘরে, আর এখানে গান, নাচ, এই সব কিছু নিয়ে মেতে আছি আমরা। আমাদের হীরের টুকরো জামাইয়ের কত গুণ। আমরা নূতন যৌবনের দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত। আমরা নূতন যৌবনের দূত, আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনে রাঙানে সায়রাঙি। আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনে রাঙানে সায়রাঙি। ঝঞ্ঝার বন্ধন ছিন্ন করে দি, আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত। আমরা নূতন যৌবনের দূত। মৌসুমি, তুমি একটু নাচো। আর আমাদের হীরের টুকরো জামাই, তুমি নাচো? তুমি একটু কিছু করো। নাচ আমি করেছি। ও হ্যাঁ, তুমি গিটার বাজিয়ে দিয়েছো। তুমি একটু গিটার বাজিয়ে শোনাও। অরিন্দম গিটার বাজা, আমি লজ্জা পেলে হবে না। শোনাও শোনাও। দেখো ফিজ দিলে দেখো। কেমন হয়েছে? কেমন হয়েছে? হ্যাঁ, ফ্যান্টাস্টিক। বসুমতী জিন্দাবাদ। চালটা খুব ভালো। এই পোলাও কেমন হয়েছে? কৃষ্ণেন্দু, কৃষ্ণেন্দু রুটি। ও, আচ্ছা। বাবু পোলাও কেমন হয়েছে? আর মাংস তো বাবু রান্না করেছে। মাংসটা অসাধারণ হচ্ছে। আর পোলাও যদি তুই বসুমতী গোবিন্দভোগ দিয়ে রাঁধিস, এমনি ভালো টেস্ট হবে। না না, হ্যাঁ, ওই জন্যই ভালো টেস্ট এমনি হবে। সোনুয়া কেমন হয়েছে? মুখে মাথায় কাপড় দিয়ে দেবো? হ্যাঁ, এটা আমার ফেক জামাই, আর এটা 5 তলার আসল জামাই। হাত পাকড়া নিয়ে আর এই যে যিশু ডিভোর্স করলে 50 বছর বয়সে, বললাম যে তাই তো বললাম, যারা আগে একবার বিয়ে করেছে তারা 50 বছর 4 বছর পরে ডিভোর্স করে দেবে, আবার 55 বছর বয়সে, আবার 60 বছর বয়সে। যে 50 বছর বয়স অব্দি পৃথিবীতে বিয়ে এই কন্ডিশনেই হবে, যদি ও ছেলে বা মেয়ের দায়িত্ব নেয়, তবেই ওকে বিয়ে ও দেবো। মানিতে তো হবে। কে কে? আমি তো জানি না কে। না, আমিও জানি না কে, কিন্তু একটা আছে আমাদের পাত্রী। অত একটা মিষ্টি মেয়ে, যার সঙ্গে প্রীতি আরে, এমনি করে। আরে এই সমস্ত ভুলভাল বকে লোককে কে? আমাকে করে। আরে আমি তো নাম রাস্তায়, জানি না, কিন্তু এরকম করে ছবি তুলেছে। আরে আমাকে তো রাস্তায় বেরোতে হবে করে আমরা কি সোশ্যাল মহামুখ। মিডিয়ায় দেখেছি, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় দেখেছি। এবং এটা আপনাদের কাছে বিনীত আবেদন যে আর কাউকে বৃত্তিজিৎদার জন্য ফাঁকা ভাববেন না। আরে কি বৃত্তিজিৎদার আশ্চর্য। কিন্তু ফাঁকা নেই। আরে, ভিসার দরকার। আরে হ্যাঁ। আরে এর থেকে বড়, আরে আমার এতগুলো বিয়ের পরে গার্লফ্রেন্ড তো বাস হয়ে গেল আমার, এ বুঝতে পারছি না। তোমরা একটা রেস্ট্রিক্টেড করো, এটা তো অন্যায়। তোমরা কি আমার ভালো চাও না খারাপ চাও? না না, তাহলে তোমার মিষ্টি না এই যে এত প্রসপেক্টিভ গার্লফ্রেন্ড হতো আমার ভিডিও দেখছে। কৃষ্ণের সাথে তুলনা নিজেকে করো না। করিনি তো, কোথায় করলাম? দেখি আমি কি করলাম তুলনা? করলে তো, করলো কি না? কোথায় করলাম? তুলনা করার মতো কৃষ্ণ নয়। হ্যাঁ, আমি তো করিনি, আমি বললাম যে একদমই। আমি বললাম যে রাখাও না।
অবশ্যই আলটিমেটলি বিয়েটা করছিস না তাই তো? না জোরে বল, মানে তুই না বিয়েটা আমি একদমই করছি না তো। আর বিয়ে যদি না আমি করেন তাহলে সবার সেই নষ্ট জোশটা তোর করার মধ্যে দরকার নেই। নেই। হ্যাঁ কেন আমার পেট খরচা করার তার কারণ ওই যে যেটা যোগ আছে বিয়ের যে যোগ সেটা আমার শুরু থেকে বিয়ে হয়ে আছে। এটা কি হচ্ছিল? পুষ্টি করা আছে। না না কুস্তি আমার কোনো গোষ্ঠী মানে না, সেটা কাজে কুস্তির কোনো তাহলে এই কথাটা বললে কেন যোগ বিয়োগ? ওই যে ও বললো তাই ও বললো কেন উত্তর দিলাম। তোর কিন্তু নাটাই করা হচ্ছে এবার তুই নাচ বোঝ শোনা যাচ্ছে। প্র্যাকটিক্যাল জিনিস বোঝ খালি যে- পৃথিবীতে এই ফটোটা কেন হয়েছিল? সোশ্যাল মিডিয়ায় এই- দেখা যাচ্ছে। এইবার শোন আমরা সোশ্যাল মিডিয়াতে আচ্ছা ফটোটা দেখলাম। এইবার শোনো ক্যাডবেরি বা আইসক্রিমটা এত তো ফ্লেভার আছে, আমাকে তুমি চকলেটটা ধরিয়ে দিলে দিয়ে বলে তুমি বাটারস্কচ খেতে পারবে না, তুমি আমেরিকান ফুড খেতে পারবে না, তুমি সেটা তো আমার জন্য সমস্যা। আমি এতগুলো অপশন ছিল চকলেটটা খেয়ে নিলে, তুমি খেলে কেন? তুমি তখন রেখে বললে না কেন আমার সামনে আগে 4টে ফ্লেভার রাখো? খাইনি তো। আমি 4টেই একটু খাবো। হ্যাঁ, না হলে ফটোটা আরে আমার তো 4টে ফ্লেভারই, চলবে না। আর তাহলে আমাকে একটা পোস্ট করতে হবে, তাহলে আমাকে একটা মানে ভিডিও পোস্ট করতে হবে। 4টে ফ্লেভার। হ্যাঁ মানে আমাকে ভিডিও পোস্ট করতে হবে মি অ্যান্ড মাই গার্লফ্রেন্ড বলে একটা হ্যাঁ, আমরা দাবি করছি, আমরা সবাইকে দেখতে চাই। দাবি করছিস তো? একসাথে দেখতে চাই। ঠিক আছে মি অ্যান্ড মাই গার্লফ্রেন্ড করবো এটা পোস্ট করতে হবে। করবো তার মধ্যে যদি ওই আমি সোশ্যাল নেটওয়ার্কে ওই যে ওই ভিডিও ওই ছবিটা যদি দেখি, সবার ছবি থাকবে তো। আরে আর বলছি যে মি অ্যান্ড মাই না, গার্লফ্রেন্ড not alone. In a single frame, all the girlfriends, Oh. you are in between. কৃষ্ণ হলে কৃষ্ণের এটা মতো হতে হবে। বড় সৌভাগ্য করে আমি জন্মাইনি আর কি। যাই হোক যারা আমাকে ছেড়ে চলে গেছে বা যা থাকতে পারেনি আমার সঙ্গে, না থাকাই উচিত আর কি, সেগুলো ওই যে তাদেরকে আমি কি করে ফিরিয়ে নিয়ে আসবো? ছবি আছে, স্মৃতি আছে। তুমি সবাইকে এক জায়গায় করে যারা ছেড়েছে যারা আছে সবাইকে একসঙ্গে বসাও। 350 সুগার। আমি ইনভাইট করলে তারা কি আসবে? হ্যাঁ, আসবে না। তাহলে তোমার তুমি সুগার নাকি? বলবে কেন? কোন এক সময় ও কি তোমার সুগার নাকি? তাহলে ওদেরকে উঠছো, তাহলে ওরা উঠছো। তাহলে ওগুলো তুমি কাউকে ধরবেই না। তুমি তাহলে নিজের না না সবই বুঝলাম, তোর বিয়ের কথাটা সবাই জানলো কি করে? আরে এরা তো নিজেরা উঠেছে। এই তো আমিও তো বলেছিলাম বিয়েটা তো করে তোর সামনে বসে তোর বাড়িতে বসে শিবাজি সব উল্টো পাল্টা কাজগুলো করেছে, আমি করছি না। তখন তো আটকানো উচিত ছিল। এই মোটেই এই যে কই আমি আমার এলিজাবেথ ব্যাচেলার ওর একটা 25 সালে বিয়ে করবে। সে তুমি বাবার করে টাকা পয়সা নিয়ে যাওয়া ছিল। তুমি এখানে দাঁড়িয়ে কথা বলেছো, আমাদেরকে দেখিয়েছো, বাজে কথা বললে হবে না আমার বাবার নামে। ও তুই পয়সা Thank you, দিলি thank you, লোক thank you. হাসালি ভোলামো মনে আমার। এই যে- ও তুই পয়সা দিলি লোক হাসালি কুটকা চালি পারাময় মৌসুমি গান দিয়ে বোঝালে বাবা, চলবে না। আর গান তোমার দিয়ে বাবা বললে বলে হবে বাবা না। ভালো বাবা এই যে নয়। এই যে এই যাই করিস, ওই মানুষের মধ্যে করিস, গান দিয়ে মন ভুলিও না, আমাদের সব মনে আছে। না কিন্তু আমরা তো বিয়ে তো করবো না, আমি কেন বিয়ে করতে যাবো? মানে এপ্রিল থেকে তোরা কি সেপ্টেম্বর চাস? অবধি করিস না, তার না তোরা কি চাস? আমরা এত আমার বিয়েটা খেতে, বিয়েতে কেন আমার যা? বিয়েটা খেতে। এখানে এমনি খেতে চা? আরে এমনি চা, এমনি চা যে কোনো দিন বল এমনি যে আমি খাবো। না ওরা তো সাজগোজ করবে, বিয়েতে যাবে, বরযাত্রী যাবে, এনজয় করবে। টেনশন না, সেজে বুঝে আরে তার জন্য তো আমি ক্যান্ডিডেট দিয়ে যেহেতু কম দিয়ে আসি। এই যে এত বড় একটা চেহারার লোক, আমি রিসার্চ করবো। সব দায়িত্ব আমার চাপিয়ে দেওয়া। এই এত ভালো একটা আরে আমি তো তোকে দেখে ইন্সপায়ার্ড হয়ে ডিসিশনটা বাংলাদেশ নিলাম। যেতে হবে আমাদের, সেটা ভাবো। আমরা ওটা ইন্টারন্যাশনাল খাবো। ম্যারেজ সবাই মিলে বাংলাদেশ যেতে পারবো বিয়েতে। আমি তোকে এই যে দেখে এই যে তোমার ইউকে ভিসা ক্যান্সেল হলো, হ্যাঁ। এরপরে জাপান ইউএস এর সব ক্যান্সেল হয়ে যাবে, তখন কি হবে? তখন কি হবে? হবে না, কি করে বলবো? এরপরে হবে না। কেন? ঠিক করে নেবো, কি হবে দেখবে। না? হবে। ঠিক করে নেবো বিয়ে মানে করে কি? নেবো। ওইসব ঠিক করা চলবে না। তাহলে আমি যাবো না, তাহলে আমি যাবো না, হ্যাঁ, তাহলে আমি এই যাবো না। point to be যদি noted। বিয়ে করার জন্য আমাকে সব দেশে আটকে দেয় আমি যাবো না। দেখেছো? আমি আমার Point to be ভারতবর্ষে noted। দেখাবো। দর্শকরা দেখুক যে ও হিসাব না পেলে ও যাবে না, কিন্তু ও বিয়েও করবে না। ঠিক সেটাই বলছি। ভিসা পাওয়ার জন্য আমি আমার মতামতে সবসময় স্টিক করে থাকি। ভিসা পাওয়ার জন্য ভদ্রলোক, বিয়ে তো ইউকে ভিসা সেই জন্যই পায়নি। হ্যাঁ। তাই হলেই তাই জন্য বিয়ে করবে, এটা ঠিক। আমি সহমত। গুড, এই তো এটা এই এটা লোককে বলার জন্য, একটা লোককে তো রিজেন দিতে হবে, বিয়েটা করলাম ওই ওটাই রিজেন একটা বউ বাচ্চার টানে আছে মানুষ- এখানে যে ফেরত হ্যাঁ, আসবে। যে ফেরত আসবে। বুঝতে পেরেছি। ও আজকে যেরকম এলিজিবল ব্যাচেলর, ও তো লন্ডনে গিয়ে আরেকটা বিয়ে করে ফেলতে পারে। আচ্ছা যদি সালমান খান রাহুল গান্ধী ভিসা পায় আমি কোনো পাবো না? এদের সঙ্গেও নিজেকে কম্পেয়ার করো না। করা উচিত না।
করা উচিত না, করা উচিত না, রাইট। আমি ব্যাচেলারদের উদাহরণ একে দিচ্ছি। তো কৃষ্ণর সাথে করলো, তারপরে আবার সালমান খান, রাহুল গান্ধী, আরে কৃষ্ণের সাথে আমি মোটেই করি না। তারপরে আবার এক এক সময় না। মহাদেব। মহাদেবের সাথে আমি নিজেকে, তারপরে আবার আমার আমি তো মদের ভক্ত। বলে ভালো বাবা নয়, বাবা না, ওটা মুসলিমকে বলছি। না না বাবা মান তোমার কেন না? আমার বরকে তো বলা হয়েছে। আমার বাবাকে এইসব বলা, ছি ছি, আমার বাবাকে এইসব বললে আমি মানবই না। এই চলবে, এই চলবে, এই রাত ভোর হয়ে যাবে। আমি এখানে সিনটা কাটছি, আমার জন্য এখানে খাবার এরা সাজিয়ে দিয়েছে দেখুন এভাবে। কিন্তু আমি এইটা কিন্তু আমাদের মৈত্রেয়ীকে, জামাইকে কেউ দেখছে না। হ্যাঁ জামাইকে, দুটো জামাই ওখানে খাবার খাচ্ছে, দুটো জামাই এখানে খাবার খাচ্ছে, কেউ ওদের পাত্তাই দিচ্ছে না। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। নকল জামাইকে কেউ দেখছে না। এই দুটোই আসল। না না, এটা নকল, তাহলে আমার দর কমে যাবে। না, পাঁচতলার আসল জামাই। ও রামু কাকা মাংস করলো, শ্যামু কাকা বেগুনি ভাজলো, তাইলে সেটা তুমি ভিডিও এই বেগুনি কে ভেজেছে? শ্যামু কাকা, ও রামু কাকার এটা পাঁচতলার জামাই হ্যাঁ। শেষমেশ, তুমি ছিলে না, শেষমেশ বেগুন ভেজে প্রমাণ দিয়েছে যে ও কিন্তু রান্না করে। টুকরো জামাই। এই যে সুন্দর করে এরা সাজিয়ে গুছিয়ে দিয়েছে, এটা মৈত্রেয়ীর জন্য। এটা এখানে আমি বসছি না, এখানে মৈত্রেয়ী বসবে। কেমন কেমন মাংসটা ফাটাফাটি হয়েছে, রুটি দিয়ে মাংসটা হেভি পোলাওটাও জমে গেছে। চলো। পায়েসটা ঢাবা হয়েছে। নিজে করে নিজেই বলছে ঘ্যামা হয়েছে। চালের গুণ নাকি রাঁধুনির গুণ? রাঁধুনি, রাঁধুনি আগে, তারপর বাকি সব কিছু। আমাদের কেউ বলে দাদা, কেউ বলে ভাই, কেউ বলে কাকা, আর কেউ বলে বাবা। আসলে আমরা কি? কি 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 এই তো দিয়ে দিলে, এর দরকার ছিল না। শার্ট কাট হবে, এই ডিরেক্টরের ডিরেকশনের মধ্যে থাকতে হবে। এইটাই তো একটা ইম্প্রোভাইজেশন। ঘুরে এলাম, আমার কিরকম কাটলো। আরে এটা কি বলি ইম্প্রোভাইজেশন?